দর্শক, আগামী 5 জুলাই থেকে শুরু হচ্ছে যে 25 জুলাই পর্যন্ত সারা দেশে অর্থনৈতিক সুমেরের কার্যক্রম। তারই ধারাবাহিকতায় আপনারা দেখতে পাচ্ছেন দাঁতমারা ইউনিয়নে, ফটিকছড়ি উপজেলা দাঁতমারা ইউনিয়নে যারা সুমারি চলাকালীন সময় যারা তথ্য সংগ্রহ করবেন, 15,140 খানায় গিয়ে তারা তথ্য সংগ্রহ করবেন। সেই তথ্য সংগ্রহকারীরা এখানে প্রস্তুত। তারা তাদের যে প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এবং তাদের যে প্রয়োজনীয় আনুষঙ্গিক যে তাদের লজিস্টিক সাপোর্ট, যে আইডি কার্ড থেকে শুরু করে তাদের সমস্ত কিছু তারা বুঝে নিয়েছেন আজকে। এবং তারা আগামী 5 তারিখ থেকে সবাই মাঠ পর্যায়ে গিয়ে গ্রুপ করে প্রতিটি খানায় খানায় গিয়ে তারা তথ্য সংগ্রহ করবেন। 15,140টি খানায় তারা গিয়ে সেই খানাগুলোর সাথে তারা যে তথ্যগুলো সংগ্রহ করবেন সেটি হচ্ছে তারা অর্থনীতির সাথে, অর্থাৎ আয়ের উৎসের সাথে যে সমস্ত খানাগুলো জড়িত সম্পৃক্ত, সেই খানাগুলোকে তারা আলাদা করা হবে, সাধারণ খানাগুলোকে আলাদা করা হবে। সাধারণ 15,140 খানা থেকে যাচাই বাছাই করে যে অর্থনৈতিক যে খানাগুলো বের করে নিয়ে আসা হবে, সেগুলো আগামী ডিসেম্বর নাগাদ এই তথ্যটি যাচাই বাছাইয়ের পর ফাইনালি সেটি প্রকাশ করা হবে। আপনারা যারা অর্থনীতির সাথে জড়িত, যারা আয়ের উৎসের সাথে জড়িত, যারা ব্যবসায়ী রয়েছেন, বিভিন্ন ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা রয়েছেন, বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন, আপনারা কিন্তু তথ্য দেওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা? আমাদের তথ্য সংগ্রহকারীরা কিন্তু প্রস্তুত থাকবেন আপনারা তথ্য সরবরাহের জন্য। দর্শক, আমরা একটু কথা বলবো অর্থনৈতিক সুমারি 2023-এর যিনি মনিটরিং এর দায়িত্বে রয়েছেন, জোনাল অফিসার আমাদের সবারই প্রিয় হেলাল ভাই। হেলাল ভাই, একটু যদি সংক্ষেপে 1 মিনিটে বলেন আপনারা কখন থেকে অর্থনৈতিক সুমারি কার্যক্রম শুরু করছেন, কি ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন? ধন্যবাদ গ্লোবাল টিভিকে। অর্থসমাজ 2023 প্রকল্পের মূল কাজটা আমরা বের করার জন্য আমরা 3টা ধাপে সরকার প্ল্যান নিয়েছে। এর মাঝে প্রথম ধাপ যেটা ম্যাপিং ছিল, দ্বিতীয় ধাপ হচ্ছে এটা আমরা পুরা জুন বাই জুন, যেমন আমাদের দাঁতমারা ইউনিয়নের 2 নম্বর জুন, এখানে দাঁতমারা পুরা দাঁতমারায় আমাদের সাধারণ খানা 2022 আমাদের যে জনশুমারি হয়েছে ওইখানে ছিল 15,140। এবং আমরা এই বিভিন্ন জায়গায় তথ্য নিয়েছি, অর্থনৈতিক প্রতিষ্ঠান যেগুলো দোকানপাট এবং বিভিন্ন প্রতিষ্ঠান হয়েছে প্রায় এই 1926টা। তাই আমরা মূলত পুরা দাঁতমারাতে মাঝখানে যেটা আমরা যে 25 জন গণনাকারী আছে তাদের কাজ থাকবে পুরা দাঁতমারা ইউনিয়নে অর্থনৈতিক প্রতিষ্ঠান কয়টা আছে সেগুলো তথ্য বের করে নিয়ে আসা। আমাদের 15,140টা খানা সাধারণ খানা এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান হলো 1926টা। এগুলার থেকে সঠিকভাবে আমরা অর্থনৈতিক খানাগুলা এবং প্রতিষ্ঠানগুলো তুলে নিয়ে আসব। এবং এটা মূল কাজ হবে ডিসেম্বরের দিকে, যে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো কিভাবে আপনার ইনকাম করতেছে এবং তাদের মূল অর্থনৈতিক ধরনটা কি, এটার কাজ হবে ডিসেম্বরের দিকে। আসলে বিষয়টা আপনার ব্যক্তি পর্যায়ের আপনার অর্থনৈতিক তথ্য নেওয়া হবে না, এটা নেওয়া হবে একটা সামষ্টিক অর্থনৈতিক একটা বিষয়। যেমন দাঁতমারা ইউনিয়নে এটা কোন ধরনের অর্থনীতি, হ্যাঁ, অথবা একটা ওয়ার্ডে অথবা একটা মৌজায় কোন ধরনের অর্থনীতি পরিচালিত হয়, এরকম একটা তথ্য নিয়ে আসা হবে। ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হবে না। সেজন্য সাধারণ জনগণ যারা আছেন তাদের ব্যক্তিগত তথ্য যদি মনে করেন যে না আমাদের ব্যক্তিগত অর্থনৈতিক তথ্য কেন দেব, এটা আসলে আমরা ব্যক্তিগত তথ্য নেব না, এটা নেব সামষ্টিক একটা অর্থনৈতিক একটা সমগ্রকের একটা হিসাব নেওয়া হবে। এটা কেন নেওয়া হবে? যদি মনে করেন আপনার একটা এলাকায় সরকার একটা প্ল্যান বাস্তবায়ন করতে চায়, যেমন একটা কুটির শিল্প একটা সরকার প্রকল্প নিল, এখন দেখা গেছে যে এখানে কুটির শিল্পই নেই। হ্যাঁ, এখানে প্রস্তাব দেওয়া হলো যে কুটির শিল্প এখানে একটা ওই প্রকল্প নিচ্ছে, যে সরকার হয়তো কোটি কোটি টাকা একটা বরাদ্দ রাখলো, কিন্তু দেখা গেছে না কুটির শিল্প নাই, তাহলে এখানে প্রকল্প বাস্তবায়ন হবে না। এই তথ্য যদি সঠিক হয় তাহলে পরবর্তীতে সরকারের প্ল্যান বাস্তবায়ন করাতে উপকার হবে। আপনারা দাঁতমারা ইউনিয়নে সমস্ত জনগণ, আমাদের সম্মানিত চেয়ারম্যান জানা আলম মহোদয়ের এই এই পরামর্শেই আমরা সাধারণত এখানে করতেছি। আপনারা সকলেই তথ্য দিবেন, আপনাদের তথ্যের কোনো ধরনের অসুবিধা হবে না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক শুনছিলেন হেলাল সাহেব বলছিলেন, যিনি জোনাল অফিসার হিসেবে
এই অর্থনৈতিক সুমারি 2023-এর কার্যক্রম মনিটরিংয়ের দায়িত্বে রয়েছেন। তিনি বলছিলেন যে কী ধরনের সুমারি বা কী ধরনের তথ্য কালেকশন করা হবে। একটি কথা বলে রাখি এখানে, যারা অনেকে হয়তো বিভ্রান্ত হচ্ছেন যে আমার ব্যক্তিগত তথ্য হয়তো তারা সংগ্রহ করে নিয়ে এগুলো হয়তো পাচার করা হবে। না, কারো কোনো ব্যক্তিগত তথ্য এখানে সংগ্রহ করা হবে না। অর্থাৎ আপনি প্রাতিষ্ঠানিকভাবে বা সমষ্টিগতভাবে আপনি কী ধরনের অর্থনীতির সাথে জড়িত বা কী ধরনের অর্থনীতি আয়ের উৎসের সাথে জড়িত সেই বিষয়গুলো সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে। কারণ আমাদের বর্তমান সরকার যে রূপকল্প 2041 বাস্তবায়নের যে ভিশন 2041 নিয়ে কাজ করছে, সেটি বাস্তবায়নের লক্ষ্যে এই ধরনের জরিপগুলো চালানো হচ্ছে। শুধু দাঁতমারা ইউনিয়নে নয়, সারা দেশে নিয়ে আমাদের ফটিকছড়ির পুরো উপজেলাতে প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে এ ধরনের অর্থনৈতিক সুমারি আগামী 5 তারিখ থেকে শুরু হবে। আপনারা যারা বিভিন্ন পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে রয়েছেন, সবাই তথ্য দিয়ে কিন্তু তথ্য সংগ্রহকারীদেরকে সহায়তা করবেন। আবু মুসা জীবন, গ্লোবাল বাংলা, ফটিকছড়ি, চট্টগ্রাম।